আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদের সামনে আনসার বাহিনীর কি বিলুপ্ত হওয়া উচিত এই বিষয়ে কথা বলতে হাজির হয়েছি। আমরা আসলে সবাই কিন্তু ইতিমধ্যেই জেনে গেছি সচিবালয়ে ছাত্র জনতার সাথে আনসার বাহিনীর মারামারি সংঘর্ষ এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ নিয়েছে। এখন ছাত্র জনতার দখলে সচিবালয়। তো এখন আমাদের একটু বুঝতে হবে, যেমন সোশ্যাল মিডিয়াতে সবাই লেখালেখি করছে আনসার বাহিনীর বিলুপ্ত হওয়া উচিত। এখন আপনার বিবেক কি বলে, আনসার বাহিনী কি বিলুপ্ত হওয়া উচিত? আসলে ঘটনাটা কি, ভুলটা কোথায়? এখানে দুটো বিষয় আমরা ব্যাখ্যা করতে পারি, দুটো বিষয় আমরা শুনতে পারি। নাম্বার ওয়ান, আনসার বাহিনীর এই সাধারণ আনসার যারা, তাদের কষ্ট অনেক, তাদের দুঃখ অনেক, তাদের সমস্যা অনেক, তাদের সামান্য বেতন আর চাকরি শেষে কোনো পেনশন নেই, তাদের মেডিকেল নেই, ট্রিটমেন্ট নেই, তাদের কিচ্ছু নেই, তারা মানবেতর জীবন যাপন করে। এই আনসার সদস্য ভাইরা যেখানে ক্লাস 8 থেকে জয়েন করার কথা, সেখানে ইন্টারমিডিয়েট এমনকি স্নাতক পাশধারীরাও আনসারে আছে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আনসার বাহিনীও তারা যোগ্য এবং তাদের শিক্ষাগত যোগ্যতা যদিও 8 পাস, তবে বেশিরভাগ আনসার বাহিনী আনসার সদস্য তারা এসএসসি, এইচএসসি এমনকি স্নাতক পর্যন্ত তারা পড়াশোনা করেছে। স্নাতক পাস তারা অনেকেই আছে এবং আনসারে পড়াশোনাকালীন, আনসারে থাকাকালীন অবস্থায় অনেকেই স্নাতকোত্তর করছে। তো এখন সমস্যাটা তাহলে কোথায়? আমরা যদি বুঝি, নাম্বার ওয়ান, আনসার বাহিনী বৈষম্যের শিকার, তাদের পেনশন নেই, ভাতা নেই, মেডিকেল ট্রিটমেন্ট নেই, কিচ্ছু নেই, তারা কষ্ট দিনাতিপাত করে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আনসার বাহিনীর আন্দোলনটা এই মুহূর্তে করা উচিত হয়নি। কারণ প্রথমত এই দেশ অনেক জেলা বন্যায় আক্রান্ত, পানির নিচে, লাশের পর লাশ, কি দারুণ কষ্ট, যেখানে উদ্ধার তৎপরতা চলছে। আনসার ভাইদের যেখানে কর্ম করার কথা ছিল, সহযোগিতা করার কথা ছিল, তাদের সেখানে থাকার কথা ছিল, তা না করে তারা বরং আন্দোলন এসেছে। এটা তাদের সবচেয়ে বড় অন্যায় এবং ভুল। আমার মনে হয় এটা তাদের নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাহলে এই নির্বুদ্ধিতার পরিচয় কেন দিল? একটা সরকার যেখানে শিশু সরকার, মাত্র কদিন আগে তারা দায়িত্ব নিয়েছে, তারা কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কেবলমাত্র বুঝে উঠতে শুরু করেছে। এই মুহূর্তে আনসার বাহিনীর এই আন্দোলন কারণটা কি? তাহলে এখানে পরিষ্কার বক্তব্য হচ্ছে, আনসার বাহিনীর যিনি মহাপরিচালক মিস্টার আমিনুল ইসলাম, উনি খুনি হাসিনার দোসর, উনি স্বৈর শাসকের দোসর, খুনি হাসিনার সময় নিয়োগ প্রাপ্ত। এই আমিনুল হক গং যারা, এরা থেকে শুরু করে যারা 2008 থেকে 2023 পর্যন্ত আনসার বাহিনীতে ঢুকেছে, এদের মধ্যে যারা রাজনৈতিক পরিচয়ে ঢুকেছে, যাদের কোনো যোগ্যতা নেই, শুধুমাত্র রাজনৈতিক পরিচয় আনসার বাহিনী বা ব্যাটালিয়ন আনসারে ঢুকেছে, এই আমিনুল হক সহ তাদের উস্কানিতে সাধারণ আনসাররা সময় অসময় না বুঝে তারা শাহবাগকে দখল করে সচিবালয় ঘেরাও করার মতো কার্যক্রম বা কর্মসূচি তারা পালন করেছে। এটা সাধারণ আনসারদের কোনো দোষ খুব একটা আছে বলে মনে করি না, কারণ তাদেরকে ফুসলানো হয়েছে। কারা ফুসলাইছে? এই খুনি হাসিনা এবং স্বৈর হাসিনা, স্বৈর শাসকের যে দোসর আপনার আনসার বাহিনীর পরিচালক, মহাপরিচালক, তারা এই খুনি হাসিনা কর্তৃক নিয়োগ প্রাপ্ত। সেখান থেকে শুরু করে সাধারণ আনসার বাহিনীর মধ্যে যারা নেতৃত্বে আছেন, তারাই আসলে এদেরকে বুঝিয়ে শাহবাগ পর্যন্ত এনেছে, আন্দোলন করিয়েছে। বিদায় তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরকে বলবো, আপনারা বিষয়টা বিবেচনা করুন, আলোচনা করুন, পর্যালোচনা করুন। আনসার বাহিনী বিলুপ্ত করার কোনো দরকার নেই এবং এটা যুক্তিসঙ্গত হবে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, সম্মানিত উপদেষ্টা যারা, তারা 2008 থেকে 2023 পর্যন্ত নিয়োগপ্রাপ্ত আনসার সদস্য, ব্যাটালিয়ন আনসার এবং মহাপরিচালক পর্যন্ত রাজনৈতিক পরিচয়ে যে অযোগ্য ব্যক্তিদেরকে ঢুকানো হয়েছে তাদেরকে ছাঁটাই করুন। বাকি সাধারণ আনসারদেরকে সুযোগ সুবিধা দিয়ে, তাদের পেনশন দিয়ে, তাদের দাবি
যতটুকু মেনে নেওয়া যায় ততটুকু পরিমাণ অন্তত মেনে নিয়ে পুরো আনসার বাহিনীকে অন্যান্য বাহিনীর মতো ঢেলে সাজান, যাতে এই বাহিনীটাও জাতির ক্রান্তি লগ্নে কাজে আসতে পারে এবং এই বাহিনীটাও যেন আমাদের জাতির সেবায় নিয়োজিত হতে পারে। এটা হচ্ছে করণীয়। পুরো আনসার বাহিনীকে বিলুপ্ত করা কোনো যুক্তিসঙ্গত নয়, কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। আর এই আনসার বাহিনী এসেছে খুনি হাসিনার দোসরদের প্রলোভনে, তারা শাহবাগে আজকের এই আন্দোলনটা জমিয়েছে। বিধায় সত্যি যেটা করণীয়, পরিষ্কার যেটা করণীয়, সেটা হলো 2008 থেকে 2023 পর্যন্ত এই সময়কালীন রাজনৈতিক পরিচয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের পরিচয়ে যারা ঢুকেছে তাদের মধ্যে অযোগ্য যারা, সেই অযোগ্যদেরকে পরিষ্কার বাদ দিয়ে দিন, পুরো আনসার বাহিনীকে ঢেলে সাজান এবং তাদের দুঃখ দুর্দশা কষ্টগুলো আপনারা শোনেন। তাদের বেতন, তাদের পেনশন নেই, ট্রিটমেন্ট নেই, তাদের কোনো ভাতা নেই, এগুলো আপনারা দিয়ে তাদের দাবিগুলো শুনে যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে পুরো বাহিনীটাকে ঢেলে সাজান। এরাও আমাদের পুলিশ সদস্য, সেনাবাহিনীদের মতো, বিজিবির মতো, এরাও কিন্তু আমাদের দেশকে সেবা করে চলেছে এবং সেবা করবে ইনশাআল্লাহ। অর্থাৎ যদি ঘাটা যদি হয় হাতে, এর জন্য গলা কাটার তো কোনো যুক্তিকতা নেই। চিকিৎসা করতে হবে হাতের, গলার নয়। অতএব যারা সমস্যা করেছে এবং সমস্যা করবার মতো তাদেরকে বাদ দিন, ভালোদেরকে নিয়ে সত্যিকারের একটা আনসার ব্যাটালিয়ন গড়ে তুলুন এবং ব্যাটালিয়ন আনসারে যাওয়ার জন্য সাধারণ আনসারদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।